হ্যালো ভিউয়ার্স, আমরা রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে আমাদের গ্রুপের যে দেখতে পাচ্ছেন সব হিরো, একটা হিরোর মাঝে আমি এক জিরো। আমরা ইতিমধ্যে বারিশের বাজার পার করে চলে গেছি, বেলপুকুরের মাঝামাঝি স্থানে অবস্থান করছি। আমাদের মিনিমাম আর ঘন্টা দুয়েকের মধ্যে আমরা আমাদের নিজস্ব গন্তব্য স্থানে পৌঁছে যাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, দেখে এখানে যাই কি আমরা দেখতে পাই, আপনাদের সাথে নিয়ে দেখতে পাই। এই কিছু বিখ্যাত হিরোর কারণে আজ আমাদের সেই জার্নি হচ্ছে 10:30টায়, এত বড় লস। এই যে 3 ঘন্টা গ্যাপের দামে একটা হিরো আমরা এখন বেলপুকুর বাইপাস পার হয়েছি এবং কড়ঘড়ের মাঝখানে প্রাকৃতিক এমন সুন্দর পরিবেশ যা মুখে এদিকে প্রকাশ করা যাবে না। দেখা যাচ্ছে দুই ধারে বিল, মাঠে কৃষকেরা কাজ করছে, সুন্দর রাস্তা। আসলে আমাদের বাংলাদেশের সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে প্রাকৃতিক এরকম সৌন্দর্য। আমরা দুই ধারে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, আসলে এটা সব জায়গায় পাশে বসে আছে হাজারো হিরো। ইনি হচ্ছেন সজীব কর্মকার, আজিজুল ইসলাম হিরো, এটা হচ্ছে শাকিব খান হিরো। তুমি আর হচ্ছে মোহাম্মদ আবু হানিফ, ইনি হচ্ছে সোহেল রানা, বিবাহিত পারসন এবং হাজারো মেয়ের ক্লাস। ইনি হচ্ছে আর রাজন এবং ব্লগার। রাজশাহী অঞ্চলের সব থেকে বড় মানে এতই যে সবসময় লাগি থাকে যে চলে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের এলাকার টপিকস হচ্ছে পানি বিরোধী টপিকস। পানি বিরোধী, পানি বের করার টপিকস। এই একটা হাই সর্বনাশ, এই যে একটা এই যে আর ওই যে গাদা। এই তোমরা কেউ আসবে না? আজকে আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে গেছি এবং রাস্তাতে ছোট্ট একটা টপিক দেওয়া হয়েছে। সবাই আসলে যার যার রেস্টের একটু প্রয়োজন ছিল আসলে, এর জন্য আর কি। তো সবাই আবার রওনা দিচ্ছি, সবাই সাফিনা পার্কে পৌঁছে গেছি। কি সুন্দর দৃশ্য, বাইরে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা ভিতরে যাব। আসলে দেখার বিষয় ভিতরে আসলে কেমন কি পরিবেশ, সৌন্দর্য নাকি কিছু বলতে চাচ্ছি না। এই ওরা আবার কই যাচ্ছে? খাওয়া দাওয়ার জন্য কাটানি জায়গা যাচ্ছি, আল্লাহ জানে কয় টাকা বিল হবে। এই যে আনছে আরে দিয়ে দে, বেশি গেলে দিয়ে দে, চলে তো হয়ে যায়। দাদা এদিকে আসো তুমি। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, এখন আমরা গোদাগাড়ি সাফিনা পার্কের ভিতরে অবস্থান করছি। খুব সুন্দর একটি পার্ক এটি। এর ভিতরে এই যে জোরে সর্বনাশ জ্বলন্ত, এটির নাম কি ভাই? ডাইনোসর। সর্বনাশ। আমরা দেখেছি যে প্রাচীনকালে বই পুস্তকে পড়তে প্রাচীনকালে ডাইনোসর দেখালো, তো এখন আমরা বাস্তবে দেখছি ডাইনোসর ভয়ঙ্কর শব্দ করছে। কি সুন্দর ডাইনোসর। দাদা একদম গরু পা না। মাইকের সাইজ কত? মাইকের সাইজ 12 এই যে 12 সাইজের ডাক্তার আছে। পার্কের ভিতরে এসব মজার জিনিস ছিল, আসলে দেখতে ভালো লাগছিল সবাই মিলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে সবার। আরো কিছু মজার টুইস্ট আছে। আমরা এয়ারপোর্টে ধন্যবাদ। रॉकेट लॉन्चर। यहाँ से हम लोग मोदी को अटैक करेगा। সরি, তুমি চাঁদের দেশে যেতে চাও? হ্যাঁ অবশ্যই চাঁদের দেশে যেতে চাই। বিনা টিকিটে বিনা খরচে চলে যাবে। আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল। এই রকেট লঞ্চার দিয়ে আমি ইন্ডিয়া হামলা করতে চাই, আমাকে হেল্প করা হবে। হেল্প করা হবে। ইন্ডিয়া আমি লড়াই দেব। क्या करेगा? আমি ভাই কিছু বলে এদিকে। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে যে আমাদের সোহেলের গার্লফ্রেন্ড। এটা আমাদের গার্লফ্রেন্ডের শ্বশুর। এটা হচ্ছে যে সোহেলের গার্লফ্রেন্ড। মনের সুখে দুঃখে সোহেলের গার্লফ্রেন্ড গাছে গেছে, মূর্তিতে রূপ ধারণ করছে সোহেলের গার্লফ্রেন্ড। জবর সিস্টেম করছে তো ভিতরে, তাই না?
দাদা ক্যামেরার সামনে দাদা আর ভিতরে ঢুকতে আর টিকিট লাগবে দাদা হবে দাদা ওই ভিউয়ার আছে যে উপরে একটু ওরে দোস্ত হোলি যাও আয়োগেন একজন ড্রেস আপ চেঞ্জ করতে পারছে যে জিটি যা মেকআপ করে নিয়ে যাচ্ছে দেখি ভিতরে কি এর সর্বনাশ নতুন শার্ট কবল বের করলো ওরে সিনা দাবি কি মেরা হাটে তখন ফিলিংসটাই আলাদা তাই নাকি হ্যাঁ ভিউয়ার আর এডি যে আমার বোন দেখতেন দেখুক সমস্যা কি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখছ জায়গা পড়তে Maldito loco. Maldito loco. কি অবস্থা সবার Que subieron una mano. Sencillo, no. পরিবেশটা সুন্দর লাগছে দেখতে চারদিকে সুন্দর একটা আভা ঢুকে আছে এদিকে আসলে বিষয়টা আসলে চমৎকার লাগছে দেখতে কি বলবো সুন্দর পরিবেশ গান শুনে সবাই হাসছে যে কি